হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ডিফ্লেকশন অফ বিমের সেকেন্ড ক্লাস। তো আমরা আগে যে ডাবল ইন্টিগ্রেশন মেথডে কিভাবে ডিফ্লেকশন এন্ড স্লোপ ক্যালকুলেট করব সেটা আগের দিন দেখিয়েছি, জাস্ট প্রসিডিওরটা। আজকে আমরা একটা ম্যাথের সলিউশন করব, যেখানে এখানে দেওয়া আছে একটা সিম্পলি সাপোর্টেড বিম যার লেন্থ হচ্ছে এল, মিডিলে একটা লোড আছে পি। তো এখানে আমরা যদি ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করি, যদি ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামের তিনটে ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে আমার এখানে সাপোর্ট রিঅ্যাকশন p/2, এখানে সাপোর্ট রিঅ্যাকশন p/2 আর এখানে সাপোর্ট রিঅ্যাকশন 0 আসবে। তো এটা 0, এটা বাদ দিয়ে দিলাম। তো আমার p/2 দুটো সাপোর্ট রিঅ্যাকশন আসছে। তো এটা আমার এই বিমটা কিভাবে পেন্ট করবে, যদি আমরা ইলাস্টিক কার্ভটা ড্র করি, এখানে ম্যাক্সিমাম হবে y max, স্লোপ 0, এখানে y0 স্লোপ ম্যাক্সিমাম। তো ডাবল ইন্টিগ্রেশন মেথডে আমার ফর্মুলাটা কি ছিল? ei d2y by dx2 equals to m. What is m? m is nothing but movement. m is movement. তাহলে m হচ্ছে movement, e হচ্ছে movement modulus of elasticity, I হচ্ছে moment of inertia, dy dx হচ্ছে d2y dx2 হচ্ছে radius of curvature. তো আমাকে এই মোমেন্ট বের করতে হবে প্রথমে। তো আমি এখানে একটা কাট সেকশন নিলাম, এখানে কাট সেকশন নিলে কি হবে, এটা হচ্ছে p/2 মোমেন্ট। আমার শিয়ার ফোর্সের ইকুয়েশন লাগবে না, জাস্ট মোমেন্টের ইকুয়েশন লাগবে। তো এখান থেকে মোমেন্টের ইকুয়েশন কি পাবো? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টে যদি আমি পজিটিভ ধরি, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট m মাইনাস p/2, আমি x ডিসটেন্সে কাট নিচে ধরে নিচ্ছি, এটা x ডিসটেন্স, p/2 into x equals to 0, তাহলে m equals to, এখান থেকে কি পাচ্ছি, m equals to p/2 into x। দেখো মোমেন্টের ইকুয়েশন পেয়ে গেছি। এই মোমেন্টের ইকুয়েশনের যে মোমেন্টটা পেয়েছি সেটা এখানে রিপ্লেস করব। তাহলে এখানে কি হবে, ei d2y by dx2 equals to p/2x। এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, ঠিক আছে। ei d2y by dx2 equals to p/2 into x। বেশ, এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং বোথ সাইড। ফার্স্ট একবার ইন্টিগ্রেটিং করলে কি হবে, ei d2y dx2 কি হবে, dy dx equals to, এটা যদি ইন্টিগ্রেশন করি কি আসবে, p/2 কনস্ট্যান্ট x²/2 প্লাস c1 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই c1 কে ক্যালকুলেট করার জন্য আমরা বলেছিলাম বাউন্ডারি কন্ডিশনগুলো লাগবে। তো এখানে কি কি আননোন আছে, এখানে dy dx আর x এর ভ্যালু যদি আমরা এমন একটা ভ্যালু বসাই যেটা দিয়ে আমাকে c বের করতে হবে। তো কি করে c বের করব? দেখো dy dx হচ্ছে কোথায়, এখানে মিডিলে 0, স্লোপ 0, তাহলে মিডিলে যদি স্লোপ 0 হয় তার মানে dy dx 0, তাহলে কোথায়, x l/2, তাহলে at x equals to l/2 dy dx equals to 0। এটা 3 নম্বর ইকুয়েশন, থার্ড লাইন, ইকুয়েশনের থার্ড লাইন। তো দেখো at x equals to l/2 dy dx equals to 0, এই ভ্যালুটা পুট করছি 3 নম্বর ইকুয়েশনে। 3 নম্বর ইকুয়েশনে পুট করলে এটা 0 হয়ে গেল, তাহলে 0 equals to কি হবে, এখানে l/2 p/4 into l/2 স্কয়ার, p/4 into l/2 স্কয়ার প্লাস c1, এখান থেকে কি আসবে, c1 equals to p(l²/16 মাইনাস c1 হচ্ছে মাইনাস p(l²/16।
put this value in equation number 3. ইকুয়েশন নাম্বার 3 তে যদি আমি এই c1 এর ভ্যালুটা পুট করি তাহলে কি আসবে ei dy dx equals to p by 4 x square minus p l square by 16 এটা আসবে। এই dy dx টা হচ্ছে স্লোপ, তাহলে এখান থেকে আমি স্লোপটা ক্যালকুলেট করতে পারবো। ম্যাক্সিমাম স্লোপ কোথায়? ম্যাক্সিমাম স্লোপ হচ্ছে সাপোর্টে, তাহলে ম্যাক্সিমাম dy dx ম্যাক্স কোথায় হবে? ei dy dx max l equals to 0 তে, তাহলে কত হবে? x equals to 0, x equals to 0 তে, তাহলে এখানে কি হবে? এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে কি থাকছে? মাইনাস p l স্কয়ার বাই 16। তাহলে আমরা এখানে বলতে পারি এই ei টাকে এদিকে নিয়ে এলে, এই ei টা তো স্লোপ নয়, শুধু dy dx টা স্লোপ, তাহলে ui টা এইদিকে ট্রান্সফার করে দিলাম। তাহলে আমার একটা যদি বিম সিম্পলি সাপোর্টেড হয়, মিডলে যদি লোড থাকে, তাহলে আমার স্লোপ হবে এই কন্ডিশনের জন্য ম্যাক্সিমাম রিফ্লেকশন হবে, ম্যাক্সিমাম স্লোপ হবে সাপোর্টে, এবং সেটা হবে মাইনাস পি এল স্কয়ার বাই 16 ei। নেক্সট আরেকবার ইন্টিগ্রেশন করব। আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা ডিফ্লেকশন পাবো। ঠিক আছে, কোন লাইনটা ইন্টিগ্রেশন করব? এটার 3 নাম্বার 4 নাম্বার c1 এর মানটা পুট করেছি যে লাইনে, সেই লাইনটা। তাহলে এটা আমার যদি আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? ei y equals to p by 4 x cube by 3 minus p l square x by 16 plus c2। এটা হচ্ছে 5 নাম্বার লাইন। এখানে c2 ক্যালকুলেট করব। c2 কি করে ক্যালকুলেট করব? দেখো, at support y equals to 0, ডিফ্লেকশন 0, তাহলে x কত at support এ? x equals to 0, তাহলে at x equals to 0 y equals to 0, support এ means x equals to 0 তে y equals to 0, এখান থেকে আমরা পাচ্ছি c2 equals to 0, তাহলে c2 equals to 0 হয়ে গেল। দেখো এই ভ্যালুগুলো পুট করে x equals to 0 y equals to 0 করলে y equals to 0 x equals to 0 x equals to 0, তাহলে c2 পড়ে থাকলো c2 equals to 0, তাহলে c2 ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে আমি ডিফ্লেকশন পাচ্ছি ei y equals to p by 12 x cube minus p l square x by 16। ঠিক আছে, তো y max কোথায় হবে? x equals to l by 2 তে। y max কোথায় হবে? x equals to l by 2 তে। আগের দিন বাউন্ডারি কন্ডিশন আমরা দেখেছি x equals to l by 2 তে হচ্ছে আমার y max। তাহলে x equals to l by 2 বসাও, এখানে ei আছে, এখন এইদিকে নিয়ে যাই ei টা, লাস্টে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? p by 12 into l by 2 cube minus p l square by 16 l by 2। ei y max equals to p l cube by 12 times 2 cube means 8, 12 times 8 means 96 minus p l cube divided by 16 times 2 32, 96 p l cube minus 2 p
L cube minus 2p L cube divided by 96 means minus p L cube by 48. তাহলে এখানে আমরা বলতে পারি y max equals to minus p L cube by 48 EI. ঠিক আছে, তো আমার এই যে সাপোর্ট সিম্পলি সাপোর্টেড বিম, এই যে সিম্পলি সাপোর্টেড বিম, এই সিম্পলি সাপোর্টেড বিমে যদি মিডিলে পি লোড থাকে তাহলে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশন ম্যাক্সিমাম হবে মাইনাস পি এল কিউব বাই 48 EI, মাইনাস সাইন মিন্স ডাউনওয়ার্ড direction ডিফ্লেকশন ডাউনওয়ার্ড ডিরেকশন, নিচের দিকে ডিফ্লেকশন হচ্ছে। dy dx means theta a equals to minus pl cube by 16 EI, pl square pl square by 16 EI। দেখো একটু আগেই ওটা ক্যালকুলেট করে দেখিয়েছি, যেটা হচ্ছে s এ pl square by minus pl square by 16 EI। তাহলে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন এন্ড ম্যাক্সিমাম স্লোপ ক্যালকুলেট করলাম পি লোডের জন্য। তোমাদের জন্য একটা কাজ থাকছে হোমওয়ার্ক, প্রত্যেকেই চেষ্টা করবে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে ইউডিআর লোড এবং লেন্থ হচ্ছে এল, তো এর ম্যাক্সিমাম y max theta max ক্যালকুলেট করবে। থ্যাংক ইউ।